সালমান শাহ কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? তিনি আত্মহত্যা করেছেন। আমরা আসলে একটি অবসান চাই, একটি সমাধান চাই। তিনি উমরা করতে যাচ্ছিলেন। এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যদি ডন ভাই সেখানে সত্যিই অভিযুক্ত হয় তাহলে অবশ্যই আইন তার সঠিক বিচার করবে। সালমান শাহকে হারানো বাংলা চলচ্চিত্রের জন্য একটি কালো অধ্যায়। এ সময়ে আমরা হারিয়েছি, এটি সত্যি সালমান শাহর মতন একজন গুণী শিল্পীর শূন্যতা বা এত অল্প সময়ের জনপ্রিয়তা, এটি কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য, জনপ্রিয়ই বলবো, তিনি খল অভিনেতা ডন ভাই গ্রেফতার হয়েছেন সালমান শাহ হত্যা পারপাস। সালমান শাহ হত্যা কিংবা ডন গ্রেফতার, এটি নিয়ে আমি যেটি বলবো যে আজকে যেরকম ডন ভাই আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রানিং সদস্য, তদ্রূপ বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক, স্বপ্নের নায়ক সালমান শাহ কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। তো এখানে যেটি হচ্ছে যে আসলে আইনের গতিতে চলবে, আইনের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ না। আইনের প্রতি আমাদের প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধাশীল হতে হবে। ডন ভাই গ্রেফতার হয়েছেন, ডন ভাইয়ের জায়গা থেকে তিনি তাকে নির্দোষ দাবি করছেন। আবার সালমান ভাইয়ের পরিবার থেকে বলা হচ্ছে যে এই তার এটি মৃত্যু না, অপমৃত্যু না, এটি হচ্ছে হত্যা। সেই জায়গায় অভিযুক্ত করে কিন্তু আমরা প্রায় ১-১.৫ বছর আগে দেখলাম যে আবারও নতুন করে গত পিবিআই এর মামলাকে অপেক্ষা করে, অর্থাৎ পিবিআই যে রিপোর্টগুলো দিয়েছিল সেটি হচ্ছে পিবিআই এর যিনি প্রধান ছিলেন তৎকালীন সময়ে, ওনার একটা ব্রিফে আমি দেখেছিলাম যে তার যে রিপোর্টটি ছিল সেটি হচ্ছে যে তিনি আত্মহত্যা করেছেন। তো সেটার প্রেক্ষিতে কিন্তু আবারও নতুন করে মামলা দাখিল করেছেন সালমান শাহর পরিবার থেকে। মামলা দাখিল কিংবা আপিল করেছেন এরকম। সেটি আবার ১১ জন সম্ভবত আসামি করে সেখানে মামলাটি দেওয়া হয়েছে। তারপরে শুনলাম সেটি রমনা থানায় সেটি হস্তান্তর করা হয়েছিল তদন্তের জন্য। তারপরে ইস্কাটন ১৩২ নাম্বার যে বাসাটি, যেখানে আমাদের এই মহানায়ককে আমরা, যিনি প্রাণ হারিয়েছেন বা তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, সেই বাসাতেও আমরা দেখেছিলাম যে পুলিশ ইনভেস্টিগেশনে এসেছে। আমরা আসলে একটি অবসান চাই, একটি সমাধান চাই। সারা দেশের কোটি কোটি সালমান ভক্তরা তারা চায় যে আসলে সালমান শাহর হত্যার বা কিংবা অপমৃত্যু যাই বলি না কেন, কি কারণে আসলে সালমান শাহর মৃত্যু হয়েছে, কিভাবে হয়েছে, এটা আসলে স্পষ্ট হওয়ার দরকার আমি মনে করি। কারণ আজকে যেরকম ডন ভাই এখন জীবিত আছে বলে আমি ডন ভাইয়ের কথা বলবো, আবার সালমান শাহ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বলে তার পক্ষে কথা বলবো না, বিষয়টা এরকম না। কারণ আমি মনে করি যেই শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন সেও কিন্তু আমাদের এই শিল্পী সমিতির একটি ভিত্তি ছিলেন, আমাদের অস্তিত্ব ছিলেন। তো সালমান শাহ আর যে এই যে ৩০ বছর ধরে একটা ধোঁয়াশা যে আসলে সালমান শাহ কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে। ডন ভাইকে তিনি উমরা করতে যাচ্ছিলেন, এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আর সত্যি আইনের দ্বারাই প্রমাণিত হয়, আদালতে প্রমাণিত হয় এটার সঙ্গে ডন ভাই যুক্ত আছেন, আমি অবশ্যই এটির বিচার চাই। আর যদি তিনি, মানে সঠিক বিচারটা আমি দাবি করছি, সঠিক তথ্যের মাধ্যমে, এটি যেন হেয়ালিপনা না হয়। সালমান শাহর পরিবারও যেন তারা আসলে এটা ক্লিয়ার হতে পারে যে আসলে বিষয়টা কি। সালমান শাহর পরিবারের চেয়ে আমি মনে করি সারা দেশের কোটি কোটি ভক্তদের মনের মধ্যে যে একটি প্রশ্ন যে আসলে সালমান শাহকে আমরা কেন অকালে হারিয়েছি, কি হয়েছিল, এটা স্পষ্ট হবে, এমনটাই কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই। যদি ডন ভাই সেখানে সত্যিই অভিযুক্ত হয় তাহলে অবশ্যই আইন তার সঠিক বিচার করবে। তিনি যদি অভিযুক্ত না হয় তাহলে ডন ভাই নিশ্চয়ই তার এই নির্দোষ প্রমাণিত হয়ে তিনি বেরিয়ে আসবেন, এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। তবে ডন ভাইকে বেরিয়ে আসা বলি আর সালমান শাহ হত্যা মামলাই বলি, আমি একজন ব্যক্তিগতভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যেরকম সাংগঠনিক সম্পাদক, তদ্রূপ আমি কিন্তু নিজেও একজন সালমান ভক্ত। আমি চাই যে সুস্পষ্ট এটির একটি সঠিক কি হয়েছে সালমান শাহর, কেন তাকে অকালে আমাদের হারাতে হয়েছে, এটি বেরিয়ে আসবে, এমনটাই কিন্তু আমি প্রত্যাশা করি।